আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে আসছি এবং বাইরের ব্লগ। এখন বেশি সময় পাওয়া হয় না এবং রৌদ্র তাপের কারণে বাইরে বের হওয়া হয় না, ঘরে রান্না বান্না করে খাই, সেটাই প্রকাশ করি। তো আজকে চলুন একটু অন্যরকম ভিডিও আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। হঠাৎ করেই অসাধারণ একটা লোকেশনে এসে পৌঁছাইছি, দেখেন সেই সুন্দর একটা দৃশ্য। যদিও রাস্তার ধারে একদম সুন্দর, আকাশে একটু আলো একটু মেঘ, নিচেই ছোট্ট একটা জায়গায় খেলার মাঠ বানায়া কিশোররা খেলতেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ দেখেন। তো শুধু ঘুরলেই তো হবে না, খুঁজে খুঁজে বের করলাম কোথাও থেকে কিছু কিনতে পাওয়া যায় কিনা, খেতে হবে তো। তো যেতে যেতে বাদাম ভাজতে দেখলাম, যদিও বাদাম খাওয়ার মুড এখন নাই, তবে চাচা এত মজা করে এত সুন্দর করে বাদামগুলা ভাজতেছিলেন, বাদামগুলোও ছিল বড় বড়। আরেকদিন না হয় বাদাম খাবো, এখন দেখি অন্য কিছু খুঁজে পাই কিনা। তো অনেক দিন পরে বেগুনি আলুর চপের দেখা পেলাম, বেগুনি আলুর চপ এবং সিঙ্গারা নিয়ে নিলাম, খাবো। কোনো একটা জায়গা খুঁজে বের করতে হবে সামনে। তো যাই হোক, খুদে দোকানদার দিয়ে দিল আমাদেরকে, আমরাও দিয়ে দিলাম। তো চলুন এখন দেখা যাক একটু অন্য কোনো দিকে যাওয়া যায় কিনা। আশেপাশে একটু দেখলাম কী কী পাওয়া যায়, কী পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ, চলুন আমাদের সঙ্গে। এই তো চলছি সুন্দর একটা রাস্তার মাঝ দিয়ে। তো রাস্তার এপাশে ওপাশে দেখছি প্রচুর গাছ, সুন্দর সুন্দর বাড়ি এবং দারুণ একটা পরিবেশ, একদম আকাশ থেকে নিচ পর্যন্ত প্রশান্তিময়। অনেক দিন পরে এলাকায় আসছি, অনেক দিন পরে। এইখানে চা খাওয়ার জন্য আগে আসতাম, পাশে আর একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। আমরা যেহেতু ভারী কোনো খাবার খাবো না, সাথে করে কিনে নিয়ে আসছি কিছু খাবার। তো শুধু চা হলে চলবে। ওসাম একটা জায়গা রে ভাই, দেখছেন দারুণ একটা জায়গা। ও এই দেখেন পেয়ারা হয়ে আছে, হ্যাঁ ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, দারুণ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটাই শুধু মনে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অসাধারণ একটা জায়গা, সারাদিন থাকলেও মনের আশা মিটবে না। এত সুন্দর বাতাস, দেখেন গাছের পাতা নাড়া দেখে। সুন্দর বেলা ডুবছে, দেখা যাচ্ছে সামনে ধান ক্ষেত, ধান অলরেডি কাটা হয়ে গেছে। ছোট্ট একটা গ্রামের রাস্তা। এই সেই মহামূল্যবান জিনিস যেগুলো আমি একটু আগে কিনে এনেছি, অনেক বেশি খেতে মন চাইছিল। আর এই যে দেখেন ছোট একটা আড্ডার পরিবেশ, এই আড্ডাটা দেখলে না মনটা একদম ভরে যায়, কারণ একটা সময় এভাবে আড্ডা দেওয়ার দিন আমারও ছিল। এখন সংসার করি, ব্যস্ততা, এখন খুব একটা এরকম সময় বা সুযোগ হয় না। তো যাই হোক, আল্লাহ তাআলা অনেক কিছুর সৌভাগ্য দিয়েছেন, এরকম সুন্দর প্রকৃতি, এই সুন্দর দুনিয়া দেখার জন্য। চায়ের অর্ডার দিয়ে দিয়েছি, এখন বসে বসে আলুর চপ বেগুনি এগুলো খাচ্ছি আর সুন্দর একটা পরিবেশের ফিল নিচ্ছি। তো কী করবো, দেখেন চায়ের দোকানে চায়ের কেতলি এভাবে ঝুলিয়ে রেখেছে এবং চায়ের কাপ। কী করব, মনে হলো খুবই সুন্দর একটা বিষয় তুলে ধরি। তো এই যে দেখেন আমার তন্দুরি চা, মশালা তন্দুরি চা তো রেডি এবং আমার কাছে চলেও এসেছে। এখন আমি খাবো ইনশাল্লাহ, সুন্দর একটা পরিবেশে বসে। আর মজাদার চা খাওয়ার ফিলিংসটাই আলাদা। আর পাশে যদি এরকম একজন পার্সন থাকে তাহলে তো আরও বেশি আনন্দ হওয়ার কথা। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম পাশের রেস্টুরেন্টটাও, গাছের মধ্যে লাইটগুলো কীভাবে ঝুলে ঝুলে ধরে আছে। তো যাই হোক, একটু এগোতেই আরও সুন্দর ডেকোরেশন। এটা হচ্ছে মানুষের তৈরি ডেকোরেশন, আর সামনে
যেখানটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি, যেটার কোনো তুলনাই হয় না। আপনি সব কিছুর মাঝেও আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ আপনার কাছে মনে হবে। অসাধারণ একটা সৌন্দর্য, আল্লাহ তাআলার মহিমা। তা আমি এগুলো দেখি আর মনের ভিতরে একটা শান্তি শান্তি অনুভব ফিল করি। আমি এগুলো দেখার জন্য আসলে বাইরে যাই। সুন্দর প্রকৃতি, সুন্দর গাছ, সুন্দর আকাশ। ঘুরতে ঘুরতে, দেখতে দেখতে, খেতে খেতে সন্ধ্যা লেগে গেল, বাতিগুলোও জ্বলে উঠলো। আমাদের এখন ঘরে ফেরার পালা। তো চলুন এখন ঘরে ফিরি, কারণ সবসময় ঘর, নিজের ঘর সব কিছুর চাইতে বেশি প্রিয় হয়। তো সন্ধ্যা দেখতে দেখতে বাসায় ফিরছি। আলহামদুলিল্লাহ, আবার দেখা হবে আবার কোনো একটা সময়ে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন এবং আমার জন্য দোয়া করুন। এরকম সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদেরকে আমরা আবার উপহার দিতে পারি এবং আরও সুন্দর জায়গায় গিয়ে আপনাদেরকে তাক লাগিয়ে দিতে পারি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।